আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ হঠাৎ করে বাসায় এসে দেখি রুমের ফ্যান ঘুরতেছে না, তাই রুমের ফ্যানটি দেখি কি হয়েছে দেখার জন্য খুলে নামালাম। তো দেখি ফ্যানের কয়েল নষ্ট। যেহেতু আমাদের ফ্যানের পুরো কয়েলটাই নষ্ট হয়ে গেছে, তাই আমরা এখন কয়েল বাদাই করব। এভাবেই প্রত্যেকটা গ্যাপে কয়েল বাধাই করব আমরা। এটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট বাধাই করা শেষ। এখন আমরা বাইরেরটা বাধাই করব। প্রত্যেক গ্যাপে 650 করে প্যাচ দিতে হবে গুনে গুনে। মোটামুটি এখন আমাদের কয়েল বাদাই শেষ। এখন ফাইবারগুলো কেটে কেটে ভিতরে ভালো করে মোড়াই দিতে হবে, যাতে নড়াচড়া না করে এবং বডির সাথে না লাগে। মোড়াই দেওয়া শেষ। এখন আমরা চেক করব। কয়েল চেক চলছে, আমাদের এটা ঠিক আছে, কোনো বডি হয় নাই, কয়েল ঠিক আছে। দ্বিতীয় কয়েলটা চেক দেবো এখন। দ্বিতীয় কয়েলটাও ঠিক আছে, লাইন ঠিক আছে, বডিও হয় নাই, বাস মোটামুটি কয়েল ঠিক আছে। এখন বাধাই চলছে। সুতা দিয়ে সুন্দর মতো একটার সাথে একটা চেইন সিস্টেমে বাঁধবো। তারপরে বার্নিশ। এখন বার্নিশ দেবো যাতে কয়েলটা ভালো থাকে, কোনোটার সাথে কোনোটা অ্যাডজাস্ট না হয়। বার্নিশ করা শেষ হলে ফ্যানটি রোদের মধ্যে শুকাইতে হবে। ভালোভাবে বার্নিশ যখন শুকিয়ে যাবে, তারপরে ফ্যানটি পুনরায় সেটিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আমাদের ফ্যান প্রস্তুত। এখন আমরা পুনরায় ফ্যানটি সেটিং করব। বেয়ারিংটি ভালোভাবে বসায় নিতে হবে। বেয়ারিং যদি ভালোভাবে না বসে, তাহলে ফ্যানটি শব্দ করবে, বাইরের থেকে শব্দ শোনা যাবে। ফ্যানটি ভালোভাবে নাট লাগানো হলে তারপরে আমরা ঘুরায় দেখব যে কোথাও সমস্যা আছে কিনা। একটু সমস্যা পাইছি, ঘুরতেছে, লাগতেছে কোথায় জানি। বেয়ারিংটা হয়তো ভালোভাবে বসে নাই, একটু হাতুড়ি দিয়ে বাইরে দিয়ে ঠিক করে নেব। এখন মোটামুটি ঠিক আছে। একদম ওকে, এখন ঠিক আছে। এখন আমরা বাকি জিনিসপাতি সব লাগায় পাখা লাগাবো, তারপরে ফ্যানটি সেট করব। ততক্ষণ বন্ধ দেখতেই থাকুন। এখন আমরা ফ্যানের ক্যাপাসিটার লাগাবো। যেহেতু ফ্যানটি নতুন করে বাধাই করা, সেজন্য আমরা আপাতত 2.5-এর একটি ক্যাপাসিটার লাগাবো, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। সব কিছু শেষ। এখন আমরা 220 ভোল্ট লাইনের সাহায্যে আমরা ফ্যানটি চেক করব, দেখবো ঘোরে কিনা, ঠিক মতো ঘোরে কিনা।
আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের দীর্ঘ খাটুনির ফল ফ্যানটি সঠিকভাবে ঘুরছে। এখন আমরা পাখা লাগাবো, তারপরে সিলিংয়ে লাগাবো। এতক্ষণ থেকে আমাদের ভিডিও দেখার জন্যে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।